জিকির করবে। কি করবে? জিকির করবে। আল্লাহর জিকির করবে। আর জিকিরের মধ্যে কি ধরনের জিকির করা যাইতে পারে এটা আবার আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকফিরু ফীহিন্না আত-তাহলিল ওয়াত-তাহমিদ ওয়াত-তাকবীর। আল্লাহর নবী বলেন এই দিনগুলোর মধ্যে বিশেষভাবে বেশি বেশি তিনটা জিকির করবে। এক নম্বর আত-তাহলিল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, কারণ এই জিকিরের চেয়ে বড় আর কোনো জিকির হতে পারে না। আল্লাহর নবী বলেন আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যে সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর চেয়ে বড় জিকির হতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ওগো আমার মালিক, আমাকে এমন একটা জিকির, এমন একটা দোয়া শিক্ষা দেন যার দ্বারা আমি আপনার জিকিরও করতে পারি, আপনার কাছে দোয়াও করতে পারি, আমাকে একটা বিশেষ এরকম জিকির শিক্ষা দেন। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো আমার পূর্বের সকল নবীরাও পড়েছে, তখন আমি তো আমার জন্য বিশেষ কোনো জিকির চেয়েছি। তখন আল্লাহ তাআলা বলেন, ও মূসা, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন এক কালেমা, এমন এক বাক্য যে আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন এই দিনগুলোর মধ্যে যেই সকল জিকির করবে এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে আত-তাহলিল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে। দুই নম্বর হচ্ছে আত-তাহমিদ, বেশি বেশি আল্লাহ তাআলার হামদ, প্রশংসা, অর্থাৎ আলহামদুলিল্লাহর জিকির করবে। আর তিন নম্বর হচ্ছে আত-তাকবীর, বেশি বেশি আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করবে, অর্থাৎ আল্লাহু আকবার এই জিকির করবে। তাহলে বেশি জিকির কি পাইলাম? তিনটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার। আর এই তিনটা জিকিরই হচ্ছে জিকিরগুলোর মধ্যে সর্বোত্তম জিকির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে বলেন, আফজালুল কালামি আরবাউন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন সর্বোত্তম বাক্য হচ্ছে চারটা। এক নম্বর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহু আকবার। আর এই উত্তম জিকিরগুলো সবগুলোই আছে। এই জন্য এই জিলহজ মাস যেহেতু আমাদের সামনে আগমন করতেছে, সামনে আসতেছে, এই জিলহজ মাসের মধ্যে এই জিলহজ মাসটা যাতে আমরা কাজে লাগাইতে পারি, যাতে আমাদের আমলের পাল্লাগুলো ভারী করতে পারি, আমাদের নেকির খাতাটা, আমাদের আমলের খাতাটা যাতে গুনাহের তুলনায় যাতে ভারী হয়ে যায়, এই জন্য আমরা এই দিনগুলোকে কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই দিনগুলোর মধ্যে আরও একটা আমল যেগুলো রয়েছে তার মধ্যে কুরবানির আমল রয়েছে, তার বিষয়ে আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। আর আরেকটা বিষয় হচ্ছে এই দিনগুলোর মধ্যে বিশেষভাবে যারা কুরবানি করবে এরা চুল, দাড়ি, নখ, অর্থাৎ যেই সকল অতিরিক্ত বিষয়গুলো আমরা অন্য সময় কেটে থাকি, এগুলো যদি এই জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে আর না কাটা হয় আর কুরবানি করার পরে কাটা হয়, তাহলে এর দ্বারা ফজিলত লাভ হচ্ছে। আল্লাহ নবী বলেন এক নম্বর হচ্ছে তাকেও আল্লাহ তাআলা একটা কবুল কুরবানির সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই আমলটা এটা কাদের সাদৃশ্য? আল্লাহ তাআলার ঘরে যারা হজে গিয়েছেন তাদের সাদৃশ্য, অর্থাৎ যারা হজে গিয়েছেন তারা হজ পালন করার সময় তারা এই চুল, দাড়ি, নখ এগুলো কাটে না, এটা কাটা নিষেধ। সুতরাং তাদের সাদৃশ্য যদি আমরা গ্রহণ করতে পারি, তাদের সাথে যদি একটু আমাদের আমলের মিলটা রাখা যায়, তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা তার সেই বান্দাদেরকে যে রহমত নাজিল করবেন, দিবেন, তার থেকে সিটা ফোটা হলেও আমাদেরকে কিছু দান করবেন। ঠিক এই জন্য আমরা সকলেই এই জিলহজ মাস আগত, সেই জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত অনুধাবন করে আমরা সেই মাসটাকে আবাদতের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করব। বিশেষভাবে প্রথম 10 দিন আবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করব। যার যেই ধরনের আবাদত সম্ভব হয় সেটা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।